نور الله تعالى مرقدا এমনি কালেকশন তো করা লাগবে খুব একটা আসতে কত الحمد لله وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد كما انت اهله ولك الشكر كما انت اهله اللهم لك الحمد انت قيوم السماوات والارض ومن فيهن ولك الحمد انت ملك السماوات والارض ومن فيهن ولك الحمد انت نور السماوات والارض ومن فيهن ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم العلم ثلاثة آيات محكمة والسنة قائمة وفريضة عادلة كما سوى ذلك فرض أو كما ورد بالحديث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين جناب صدر جلسہ حضرات علماء کرام مربیان عظام برادران اسلام اور طلاب عظیم আল্লাহ পাকের অসীম রহমত যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমের ইলমের জন্য বাছাই করছেন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের ইলম সকল মুসলমানের নসিব হয় না। মুসলমান হয়ে গিয়ে ইলম পায় আল্লাহ পাকের বাছাইয়ের মধ্যে আসতে হবে। আল্লাহ পাক যাকে মহব্বত করেন আল্লাহ তাআলা যাকে মহব্বত দেন অথবা দিবেন তাকে আল্লাহ পাক কোরআনে কারীমের ইলমের তৌফিক দান করেন। আমাদের শেখ বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ হাকিম আখতার রহমাতুল্লাহ তিনি বলতেন যে দৌলত দরকে আহলে দিল কি আখতার খুদা বখশে জিসে উসকা মুকদ্দর ये दौलत दर्द आहले दिल के अख्तर खुदा बख्शे जिसे उसका मुकद्दर। বন্ধুগণ আজকে এখানে কওমি উলামা পরিষদের সমাবেশ থেকে আলহামদুলিল্লাহ দিল ভরে গেছে। কওমি উলামা এবং কওমিদের নেতা কওমি এলেন কি জিনিস আমাদের জাতি বোঝে না। আলহামদুলিল্লাহ এই সমাবেশের উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দিবে। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমি কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন যে ইমানদারকে আল্লাহ তাআলা ইলম দান করেন তাকে দরজাত দান করেন। শুধু ইমানদারের জন্য দরজা নাই, মর্তবা নাই, ইমানের সঙ্গে ইলম যোগ হলে আল্লাহ পাক থেকে দরজাত দান করেন। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এজন্য সকল মুসলমানের উচিত আল্লাহ তাআলার কাছে ইলমের দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, ইলম দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে হুকুম দিয়েছেন, ইলম দিয়ে বলছেন রাসূল আপনি বলেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার ইলম বাড়াই দেন, ইলম বাড়াই দেন। সূরা তাহারা নবীকে আল্লাহ তাআলা
সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এলেম দিয়েছে। তারপরেও দোয়া করার জন্য আমার বাপ আমার এলেম বাড়ায় দেয়। তাহলে যাকে এলেম দেওয়া হয়নি তার কি উচিত? যেহেতু বলবে যে আল্লাহ আপনি আমাকে এলেম দিয়ে দেন। এলেম না দিলে ভাইও শুধু ইমানদার হলে, শুধু মুসলমান হলে আল্লাহর কাছে মর্যাদা হয় না। ইমানদার এবং মুসলমানের মর্যাদা নির্ভর করে এলিমের উপর। আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়েছেন এলিমের জন্য। কোরআন শরীফ কেন নাযিল হয়েছে? কোরআন নাযিলের উদ্দেশ্য লক্ষ্য কি? বরং আয়াত আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলে দিয়েছেন। আমাদের বুজুর্গ আদিন বলেন কোরআনে কারীম নাযিলের উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তাআলা এক আয়াতে বলে দিয়েছেন। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি কথা খালি ওই বলছে খালি সাইফুল্লাহ শব্দ সাইফুল্লাহ ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই আয়াতটা গবেষণা করে দেখবেন। এই আয়াত বলতেছে কোরআন শরীফ কেন নাযিল হয়েছে। কোরআন শরীফ নাযিলের একমাত্র উদ্দেশ্য হলো রাসূল কোরআন শরীফ দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে। এখন অন্ধকার কি আলো কি? তো অন্ধকার আর আলো এর এক অর্থ হলো অন্ধকার মানে হলো কুফরি, আলো মানে ঈমান। তাহলে কুফরির থেকে ঈমানের দিকে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে এই কোরআন শরীফ দিয়ে তো কাফেরদেরকে মুসলমান বানাইছে, ঠিক কিনা? এক অর্থ হলো কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে নিয়ে আসবে। আর এক অর্থ হলো অনেকে ঈমান আছে কিন্তু শিরকও আছে। যারা ঈমান সহ শিরক লালন করে এদের এই শিরকের অন্ধকার থেকে তাওহীদের দিকে বের করে নিয়ে আসবে। অনেক আছে ঈমান আছে, ইলমও আছে, কিন্তু বেদাতের অন্ধকারের মধ্যে ডুবে আছে, ঠিক কিনা? তো রাসূল কি করবেন? এই সমস্ত লোকদেরকে যারা ঈমানওয়ালা এবং যারা ইলমওয়ালা কিন্তু বেদাতের অন্ধকারের মধ্যে ডুবে আছেন, কোরআন এদেরকে বেদাতের অন্ধকার থেকে সুন্নতের আলোর দিকে নিয়ে আসবেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এমনি ভাবে এই অন্ধকারের আরেক অর্থ হলো একজন লোক মুসলমান কিন্তু অজ্ঞতার অন্ধকারের মধ্যে ডুবে আছে। রাসূল কোরআন শরীফ দিয়ে এই মুসলমানকে অজ্ঞতার অন্ধকার থেকে এলেম থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে। হ্যাঁ, এরকম ভাবে এই কিতাবের দ্বারা যে অন্ধকার থেকে আলোর সন্ধান পাওয়া যায়, এই অন্ধকারের অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে সর্বশেষ ব্যাখ্যা হলো যে অনেক লোক এই লোকটা মুসলমান ইমানদার দাবি করে, এলেম কালামও আছে, কিন্তু নফসা আম্মারাকে লালন করে। নফসা আম্মারা অন্ধকার, ঠিক কিনা? নফসা আম্মারাকে তাজকিয়া করে, এটাকে ইসলাহ করে নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না থেকে বের করে নিয়ে আসে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই সংক্ষিপ্ত আলোচনা দ্বারা বোঝা গেল কোরআন নাযিল হয়েছে কি জন্য? হাফেজ হওয়ার জন্য? কোরআন নাযিল হয়েছে মওলানা মুফতি হওয়ার জন্য? কোরআন নাযিল হয়েছে কি জন্য? আপনারাই বলেন কি জন্য নাযিল হয়েছে? অন্ধকার থেকে আলোর দিকে বের আসার জন্য। কোরআন শরীফের আসল উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন এই সূরার আয়াতের মধ্যে।
যদি কোরআন পড়ে হাফেজ হয়ে, কোরআন শরীফ পড়ে আলেম হয়ে, কোরআন শরীফের মুফতি হয়ে এখনো যদি সে অন্ধকারের মধ্যে থাকে, তো কোরআন তাদের উদ্দেশ্য কি সফল হলো? আজকে সমাবেশের উদ্দেশ্য হলো আমরা বুঝে নেব আমরা কেন কোরআন শরীফ পড়ি, আমরা কেন এলেম শিখি, আমরা কেন হাফেজ মাওলানা মুফতি হই। আমরা কোনো ডিগ্রির জন্য নয়, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই কোরআনের এলেম দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরো আসবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কিরাম এই কোরআন শরীফ দিয়েই অন্ধকার থেকে আলোর সন্ধান পাইছে। সাহাবায়ে কিরাম কি এই কোরআন শরীফ এলেম পাইছে কি পায়নি? সাহাবাদের কাছে কোরআন এলেম বেশি না আমাদের কাছে বেশি? সাহাবার কাছে কত বেশি? সাহাবারা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবাদের এলেম ছিল গভীর, আমাকুম ইলমা। সাহাবাদের এলেম ছিল গভীর এলেম ছিল। আর সাহাবাদের এই এলেম দিয়ে এরা এদের অন্তরকে আল্লাহর আশিক বানাইছিল। আর এদের মধ্যে টাকার লোভ আসছিল না। আবার রহম কুলুবান, আকাল রহম টাকার লোভান। সাহাবাদের এলেমের বৈশিষ্ট্য তিনটাই হাদিসে পাওয়া যায়। আমি আপনাদের সামনে দারামি শরীফের বরাত দিয়ে মিশকাত শরীফের একটা রেওয়ায়াত আনছেন, যেটা মুফতি ফজলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফজল কালামে আনছেন। এলেম তিন প্রকার। এক নম্বরে আয়াতুল মুহকামা। আয়াতে মুহকামা বলতে কোরআনে কারীমের এলেম। কোরআন শরীফের মধ্যে এক রকমের আয়াত আছে, আয়াতে মুতাশাবিহ, মুকাত্তার। এগুলো আসলে আমাদের শুধু পড়তে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু এদের আমাদের মাকসাদ না। আমাদের মাকসাদ আয়াতে মুহকামা, কোরআনের এলেম। দ্বিতীয়ত হলো সুন্নাতুল কায়েমা, সুন্নতের এলেম, ইলমুল কোরআন, ইলমে সুন্নাত। আর একটা হলো ফরিদাতুন আদেলা। ফরিদা আদেলা মানে তার দুই তাফসীর করা হয়েছে। এক তাফসীর মানে ফরিদা আদেলা মানে ইজমা কিয়াস। ইজমা এবং কিয়াসের এলেমও আসলে ইলমে দ্বীন। তাহলে কোরআন শরীফ এলেম হলো ইলমে দ্বীন, সুন্নাহর এলেম হলো ইলমে দ্বীন, ইজমা কিয়াসের এলেম হলো ইলমে দ্বীন। বাকি সব হলো আমা সাওয়াজ আলাইকা ফজলু। অন্যগুলো হলো ডিগ্রি, শুধু বাড়তি ডিগ্রি। আসলে ওগুলো এলেম না, ওগুলো আসলে জ্ঞান। জ্ঞান আর এলেম এক জিনিস না। মূল এলেম হলো আয়াতুল মুহকামা, ইলমুল কোরআন, কোরআনের নাযরা, কোরআনের হিফজ, কোরআনের অর্থ, কোরআনের তাফসীর, কোরআনের ফিকহ। এগুলো ইলমে দ্বীন। আর হলো সুন্নাতুল কায়েমা। ইলমে সুন্নাত হলো ইলমে দ্বীন, ইজমা কিয়াসের এলেম হলো ইলমে দ্বীন। এই নিসাব টিসাব এগুলো কিন্তু আসলে এলেম না। এগুলো হলো এই মূল এলেমের জন্য সিঁড়ি এবং মাকসাদ, কি বলে, ওসিলা। মাকসাদ হলো ইলমে কোরআন, ইলমে সুন্নাহ, ইলমে ইজমা কিয়াস। মনে রাখতে হবে, আমরা যত বড় আলেমই হই, আমাদের মাকসাদ হলো ইলমে কোরআন, মাকসাদ হলো ইলমে সুন্নাহ, মাকসাদ হলো ইজমা কিয়াস। যদি আমি ইজমা কিয়াস চিনলাম না, ইজমা কিয়াস বুঝলাম না, ইজমা কিয়াস মানলাম না, আমি কি এলেম পাইছি? আমি তো সুন্নাত চিনলাম না, সুন্নাত মানলাম না, সুন্নাত বুঝলাম না, আমি কি এলেম পাইছি? আমি কোরআন শরীফের মধ্যে আয়াতে মুহকামার এলেম শিখলাম না, এলেম বুঝলাম না। কোরআনে কারীমের এলেম চার ভাবে হয়। এক হলো ইবারাতুন নাস, আর হলো ইশারাতুন নাস, আর হলো ইক্তিদাউন নাস, দালালাতুন নাস। এর সমন্বয়ে ইলমে কোরআন হয়। এই সব এলেমকে ইলমে কোরআন বলে। অনেক এলেম আছে আমাদের বোধগম্যের বাইরে, শক্তির বাইরে। এই এলেম আল্লাহ পাক যাকে দিয়েছেন তাদের তাকলিদ করতে হয়। আল্লাহ পাক মুজতাহিদিনকে এলেম দান করেছেন, ইলমে কোরআন। আমরা ইবারাতুন নাস কোন রকম বুঝি, ইশারাতুন নাস কি বুঝি, দালালাতুন নাস বুঝি, ইক্তিদাউন নাস বুঝি। ওই তিন এলেমকে আমরা তাকলিদ করে ফেলি। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও ইবারাতুন নাস আছে, ইশারাতুন নাস আছে, দালালাতুন নাস আছে, ইক্তিদাউন নাস আছে। আমরা হাদিস থেকে
যে এবার যা বুঝি সেটা আমল করবো, আর যা না বুঝি যারা বোঝেন এবং বুঝেছে তাদের তাকলিফ করবো। এরা এজমা আমরা বুঝি না, কিয়াস আমরা বুঝি না। যারা কিয়াস বুঝেছেন, যারা এজমা করেছেন, তাদের তাকলিফ আমরা করব। আমাদের মূল হলো এই তিন এলেম, আয়াতুন মুহকামাতুন, সুন্নাতুন কায়েমাতুন, আর ফরিয়াতুন আদলাতুন। এই তিনটে হলো মূলত এলেম। দোস্ত, এই শত শত কিতাব কিন্তু আসলে মাকসাদ না, এই তিনটা বিষয়ের মাকসাদ। সাহাবায়ে কিরাম জীবনে নেশাব পড়েনও না, দেখেনও নেই, ঠিক কিনা? সাহাবারা কি নেশাব পড়েছে? সাহাবাদের কাছে কোনো নেশাবই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সাহাবাদের নেশাব। আল্লাহ নবী তাদেরকে পড়াইছেন, শুধু কোরআন শরীফ পড়াইছেন। কোরআন শরীফ দিয়েই সাহাবাদেরকে তিনি আয়াতুল মুহকামা শিখাইছেন, সুন্নাতুন কায়েমা শিখাইছেন, এরকম ফরিয়াতুন আদলা শিখাইছেন। আল্লাহ নবীর সামনে কিতাব ছিল না, খোদ কোরআন শরীফও ছিল না। আল্লাহ নবীর কাছে কোরআন শরীফ ছিল তার স্মৃতির মধ্যে। উনি তার জেহেন থেকে কোরআন শরীফ পড়াইছেন। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ দেখেন নাই, নবীজিও কোরআন শরীফ সামনে রাখেন নাই, পড়ালেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা সমস্ত এলেম পেয়ে গেছে। সাহাবাদের জন্য কিতাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এক কিতাব, উনি কিতাবও, উনি কি বলে রসুলও। তিনি কিতাব, তিনি রসুল, কোন নেশাব নেই। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের এলেম হলো বে কিতাব ও বে মুঈদ ও ওয়াসতা। তার হচ্ছে নবী রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন 700 বছর আগে বলে গেছে, যদি কোনো আলেম, কোন হাফেজ, মাওলানা, মুফতি সাহেব যদি সে তাজকিয়া করে, মুত্তাকি হয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে বেড়ে আসে, নফসা আম্মারাত থেকে নফসা লাওয়ামা মুতমাইন্না বেড়ে আসে, এই আলেমকেও আল্লাহ তাআলা নবীর মতো, নবীদের মতো কিতাব ছাড়া, উস্তাদ ছাড়া, মাধ্যম ছাড়া ইলমে নবুয়ত দিয়ে দেবেন। বেনিয়ান্দার হুদুলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ ওয়াসতা। বন্ধুগণ, এবার আসেন, এলেম কাকে বলে বুঝতে পারলেন না? বলেন তো এলেম কাকে বলে? এলেম কয় জিনিসের নাম? এ মানতিক ফালসাফা এগুলোকে এলেম না ওয়াসাইলে এলেম? নহতরফ কি এলেম না ওয়াসাইলে এলেম? আরবি আদব কি এলেম না ওয়াসাইলে এলেম? আসলে এলেম কি তাহলে? কিতাবুন, বলেন, আয়াতুন মুহকামাতুন, বলেন। এ ছাত্র ভাইরা বলেন না কেন আয়াতুন? এটা হাদিসের কথা। আব্দুল্লাহ ইবনে আমর হাদিসের রাবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফের হাদিস। এটা কোনো গল্প না। আয়াতুল মুহকামাতুন, বলেন, সুন্নাতুন কায়েমাতুন, ফরিয়াতুন আদলাতুন। এই তিন এলেমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেম বলে স্বীকৃতি দিয়েছেন। এই তিনটা এলেম আসলে এলেম। অন্য যত নিসাব টিসাব আছে এগুলো হলো এই এলেমের জন্য সহায়ক, ওয়াসাইল, এটা মাকসাদ না। মূল মাকসাদ কিন্তু তিন এলেম। এই তিন এলেমের আদলে যে আলেম আলেম হয় তাকে আলেম বলে। যার মধ্যে আয়াতুল মুহকামাতুন এসে গেছে, তার ভিতরে সুন্নাতুল কায়েমাতুন এসে গেছে, যার মধ্যে ফরিয়াতুল আদলাতুন এসে গেছে, এই লোকটাই হলো আলেম, ঠিক কিনা? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন ওমর ইবনে খাত্তাব যে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, মান আরবাবুল ইলমি, মান আরবাবুল ইলমি, আসলে আহলে ইলম কে? আগে তো বলছে এলেম কি, এখন বলতেছে কি আলেম কে? আলেম কারা? মান আরবাবুল ইলমি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ামালুন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন,
একবারে কাছাকাছি শব্দ কিন্তু ইয়ালামুন আর ইয়ামালুন, ঠিক না? কালবে মওজুদ ইয়ামালুন, ইয়া বিমা ইয়ালামুন, কথা খুব ছোট্ট কিন্তু। মান আরবাউল ইলমে, প্রশ্ন, ওমর ইবনে খাত্তাব প্রশ্ন, ওরে বাবা ওমর ইবনে খাত্তাব কেমন আলেন? সুবহানাল্লাহ। উম্মতের সাহাবায়ে কিরামের শ্রেষ্ঠদের একবারে দ্বিতীয় পর্যায়ে, ঠিক কিনা? এক নম্বর তো আবু বকর সিদ্দিক, দুই নম্বরে ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই ওমর ইবনে ফারুক সম্পর্কে, ইবনে খাত্তাব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার উম্মতের মধ্যে ওমর ইবনে খাত্তাব এমন উম্মত, আল্লাহ কাছ থেকে এত এলেম দিয়েছেন, এত এলেম দিয়েছেন, এত এলেম দিয়েছেন যে সে নবী হওয়ার যোগ্য হয়নি। যদি নবুয়তের সিলসিলা চলতো আর নবী আসতো, ওমর নবী হইতো। এরকম কথা আর কোন সাহাবীর সামনে বলছে? কি এলেম তিনি পাইছেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়, খলিফা কে হবে? আমিরুল মুমিনিন কে হবে? প্রস্তাব আছে, যে বড় আলেম হবে এবং যে বড় ফকিহ হবে সে খলিফা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব করলেন, আমার রায় হলো ওমর ইবনে খাত্তাব খলিফা হবে। তো বলে আপনার কাছে দলিল কি? যে আমাকে দলিল ওমরের কাছে এত এলেম আছে, এত এলেম আছে যে উনি এলেম দিয়ে নবুয়তের মাকাম হওয়ার যোগ্য ইস্তেদাদ হাসিল করে ফেলছে। আল্লাহ নবী তার সম্পর্কে বলছেন লা কানা বাদি নবিয়া লাকানা ওমর। এরকম কথা কার সম্পর্কে বলে নাই? কাজে যার নবী হওয়ার যোগ্যতা আছে খলিফা হওয়ার যোগ্য। এ কথা বলার পরে হযরত ওমর ইবনে খাত্তাব আমারও কিছু মতামত আছে। তাহলে আপনার মত কি? আমি যদি খলিফার যোগ্য একবার হই, হযরত আবু বকর সিদ্দিক খলিফার যোগ্য 100 বার। কি বলে? এর নাম ঐক্য, ঠিক কিনা? এর নাম কি? এরকম ঐক্য, পথ দেওয়ার জন্য ঠেলাঠেলি। আর এখন জামানা কি, ঠিক না? যতদিন এই পর্যায়ে না আসবে ঐক্য হবে। ঐক্য ডাক দিলে কি ঐক্য হয়? নাকি নেক হলে এক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নেক বানাইছেন, এক হয়ে গেল, ঠিক কিনা? কি বানাইছেন? এক বানাইছেন না নেক বানাইছেন? কি হয়ে গেছে? এক হয়ে গেছে। আমরা খালি এক করার চেষ্টা করতেছি। বিশ্বাস করেন যে নেক না বানান, কিয়ামত যদি একের ডাক দেন, এক হবে না, আরো অনৈক্য হবে, ঠিক কিনা বলেন? খালি ওয়াতাসিমু বিহাবলিল্লাহ বললে কি এক হয়? কি করলে এক হয়? না বলে এক হয়। এজন্য আমাদের শেখ আমাদেরকে শোনাইছেন হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কির কথা, যতক্ষণ পর্যন্ত মুসলমান এবং আলেমের দিল এক নেক হবে না, তখন এক হবে না। এক এক হতে নেক হতে হবে। নেক হওয়া মানে কি? পদের লোভ থাকবে না, কোনো লোভ থাকবে না, তখন সে ন্যাক হয়ে গেল। ন্যাক হলে কি হয়ে যাবে? এক হয়ে যাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করছেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলাকে, এ কাব, আপনি বলেন মান আখরাজাল ইলমা আন কুলুবিল উলামা, মা আখরাজাল ইলমা মামুন সাহেবের লাগে দেখা করলেন। আন কুলুবিল উলামা, কোন জিনিস আলেমের কলব থেকে ইলমকে বের করে দেয়? কঠিন প্রশ্ন না? মা আখরাজাল ইলমা আন কুলুবিল উলামা, কে প্রশ্ন করেছে? হযরত ওমর ইবনে খাত্তাব। কার কাছে প্রশ্ন করেছে? হযরত কাব রাদিয়াল্লাহু কাছে। হযরত কাব বলেন, একটা কথা বলছেন, ভালো করে খেয়াল করে শুনবেন। শুনতেছেন তো? কয়টা কথা বলছে? একটা কথা, আদম এই যদি কারো তমা এসে যায় যে আমি একটা কিছু হব, আমি সভাপতি হব, আমি দলের প্রধান হব, আমি ভাইরাল হব,
এলেন থাকবে না যাবে? কি বলে? এই রুগী এখন আছে না নাই? শত শত না হাজার হাজার, লক্ষ লক্ষ। এই যুগে আলেমের দিলে যে তমা থাকে, এই যুগের আলেমকে এক করা যাবে? এই তমা বের করতে হবে। যতক্ষণ দিলের থেকে তমা না বের হবে তখন কি এক হবে? খালি ঐক্যের ওয়াজ করে, ঐক্যের ওয়াজ করে। সাহাবা একরাম এক হইতে কেমনে? আবু বকর সিদ্দিক পদ নিতে চায় না, ওমরও কি পদ নিতে চায় না। এর নাম হলো ঐক্য, ঠিক কিনা? আমার সাহেব বলেন, মিয়া কেমনে এটা হয়েছে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলম শিখাইছেন। রাসূলকে কে ইলম শিখাইছেন? সিফাতুর রহমত দিয়ে শিখাইছেন। আর রহমান আল্লামাল কোরআন। আল্লামা ফেল দুই মফুল চায়, এক মফুল মাযুব আছে আর এক মফুল মজদুর আছে। আর রহমান আল্লামার রসুল আল কোরআন, ঠিক কিনা? আর রহমান আল্লামার রসুল আল কোরআন। আল্লাহ তাআলা রহমত সিফাত দিয়ে নবী রহমতকে ইলম শিখাইছেন। এই জন্য ওস্তাদ হলো রহমত, ছাত্র হলো নবী, ঠিক কিনা? ওস্তাদের তাদের ছাত্রের মধ্যে এসে গেছে রহমত, যেহেতু ওস্তাদ, এখন ছাত্র রহমতুল্লাহ আলামিন হয়ে গেছে। ছাত্র কি হয়ে গেছে? রহমতুল্লাহ আলামিন হয়ে গেছে। রাসূল রহমতুল্লাহ আলামিন, এটা কিসের তাসিরে? রহমানের, রহমান ওস্তাদ, সে তাসিরে। আবার রহমতুল্লাহ আলামিন সাহাবাদেরকে কোরআন পড়াইছে, এর বরকতে সাহাবারা রহমা বাইনাম হয়ে গেছে। কি হয়ে গেছে? সাহাবারা কি হয়ে গেছে? রহমা বাইনাম কাকে বলে? রহমা বাইনাম বলে যাদের মধ্যে ঈসার ভরা। ঈসার বলে নিজের অধিকার আরেকজনকে দিয়ে সে খুশি হয়, ঠিক না? তাকে বলে কি? ঈসা। এক নাম বড় না ঈসার বড়? বলেন, এক নাম তো নর্মাল জিনিস, ঈসার হলো কি? ইয়ারমুকের যুদ্ধে আপনারা সবাই জানেন, ইয়ারমুকের যুদ্ধে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তারা শহীদ হয়ে গেছেন, আর যারা আহত আছে এদেরকে দেখার জন্য কিছু সাহাবা একরাম আসছে, কি অবস্থা আছে দেখে আসি। এক সাহাবী স্বাস্থ্য ভাই ওনার জন্য শেষ মুহূর্তে মুখে পানি দিতে না, পানি নিয়ে আসছে। আমি বলছে, ভাই আমি আপনার স্বাস্থ্য ভাই, আপনি মুমূর্ষু অবস্থা আছেন, আমার পক্ষ থেকে পানি গ্রহণ করুন শেষ মুহূর্তে। উনি বললেন, ভাই আমার চাইতে আমার পাশের লোকের পানি বেশি দরকার, যার তার পানি কর। এর নাম কি? ঈসা। তার কাছে গেছে, ভাই আমি পানি নিয়ে আসছিলাম আমার ভাইয়ের কাছে, তিনি আপনার কাছে পাঠাচ্ছেন পানি গ্রহণ করুন শেষ মুহূর্তে, আমার সাথে আমার পাশের লোকের বেশি দরকার, তাকে পানি খাওয়ান। এই লোক তার কাছে নিয়ে গেছে, যাওয়ার আগে তার প্রাণ উড়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে প্রাণ উড়ে গেছে, তার ভাই মারা গেছে, পানি থেকে পানি রয়ে গেছে। এর নামই ঈসা, ঠিক না বলেন? একে বলে রহমা বাইনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বরকতে সাহাবা একরাম ইলম দিয়ে এরা রহমা বাইনাহুম হয়েছেন। এজন্য এদের মধ্যে একতা এসে গেছে। বন্ধুগণ, তাহলে আলেম কারা? আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। এজন্য আমাদের আলেম হতে হবে। আমরা কি আলেম হয়েছি? এলেম তো ঢের আছে, আমল কি আছে? হযরত কাসেম নানতুবি রোজামত গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এত বড় আলেম, আপনারা হাজী সাহেবের কাছে বায়াত হলেন কেন? উত্তর দিয়েছেন, আমরা হাজী সাহেবের কাছে বায়াতের জন্য এসেছি, আমাদের কাছে ঢের এলেম আছে কিন্তু আমল নাই, আমাদের মালুমাতকে মামুলাতে পরিণত করার জন্য হাজী সাহেবের হাত দিয়েছি। যেদিন মামুলাত হবে না, যে আলেম হতে পারবো না। আমাদেরকে এই কথা নিয়ে ভাবার তৌফিক দান করেন। আমাদের মালুমাতকে মামুলাতে পরিণত করার জন্য কোন শায়েখের হাতে নিজেকে হাত দিয়ে নিজের নফসা আম্মারাকে মেডালের তৌফিক দান করেন। তবে এলিমের মাকসাদ পুরো হবে, আর এলিম আমাকে অন্ধকার থেকে আবার সন্ধান দিবে, আমার জীবন সফল হবে। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দরজা দান করবেন। আমার